তো বন্ধুরা আপনার জন্য বড় খুশির খবর, তো বন্ধুরা বর্তমানে কিন্তু সিএসসি আধার ইউসিএল সেন্টারের জন্য অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এই সিএসসি আধার ইউসিএল সেন্টারের জন্য অনলাইন আবেদন কিন্তু বন্ধ ছিল, কিন্তু বর্তমানে কিন্তু অনলাইন আবেদন কিন্তু পুনরায় চালু হয়ে গেছে। আপনি অনলাইন আবেদনের মাধ্যমে সিএসসি আধার ইউসিএল সেন্টার নিয়ে আপনি আধার কার্ডে বিভিন্ন রকম ডেমোগ্রাফি আপডেট কিন্তু করতে পারবেন, যেমন নাম সংশোধন, বাপান্ন সংশোধন, অ্যাড্রেস সংশোধন এবং কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, এই সমস্ত কাজ কিন্তু আপনি করতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং অনলাইন আবেদনের পর আপনাকে কি করতে হবে অথবা অনলাইন আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত রিজের পয়েন্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা, এটা কিন্তু বর্তমানে চালু হয়ে গেছে এবং এর রেজিস্ট্রেশন কিন্তু বর্তমানে শুরু কিন্তু হয়ে গেছে। ইউসিএল সেন্টারের রেজিস্ট্রেশন বন্ধ ছিল অনলাইনে, কিন্তু বর্তমানে গতকাল থেকে কিন্তু এর যে রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে এবং এর যে লিঙ্কটা কিন্তু চালু কিন্তু হয়ে গেছে। এবার যদি আপনি অনলাইনে ইউসিএল সেন্টারের জন্য আপনি আবেদন করতে চান, তো সেই জন্য ডিটেলস এবং কানেক্ট এই যে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশন আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তো আপনার যে সিএসসি আইডি পাসওয়ার্ড সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসে সাইন ইন বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সাইন ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সিএসসি আইডি এবং ইমেল আইডি শো হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন নিচে দুটো অপশন দেওয়া রয়েছে, কারেন্ট স্ট্যাটাস, এখানে একটা ক্লিকার অপশন দেওয়া রয়েছে। যখন আপনি ইউসিএল রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দেবেন, তারপরে কিন্তু এখানে কারেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করে এখান থেকে স্ট্যাটাস আপনি খুব সহজে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে কারেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। এরপরে আরো একটা অপশন দেওয়া রয়েছে যে কন্ট্যাক্ট ডিটেলস অফ স্টেট টিম, এই অপশনে ক্লিক করে যে ইউসিএল যে সেন্টারের যে মেন যে অফিসারে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, আপনি এখানে অনলাইন আবেদনের পর তার সঙ্গে কিন্তু অবশ্যই একবার কন্ট্যাক্ট কিন্তু করে নেবেন। তার কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, আপনার স্টেটে কি হেড রয়েছে তার সেখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, তার সঙ্গে আপনি অবশ্যই একবার কন্ট্যাক্ট কিন্তু করে নেবেন। ওকে, তো সেই জন্য এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নেবেন, তার কন্ট্যাক্ট ডিটেলসটা পিডিএফ ডাউনলোড করে পরবর্তীকালে কন্ট্যাক্ট কিন্তু করতে হবে। তো তারপরে এখানে দেখতে পাবেন পসির বাটন, এই পসির বাটনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমআরটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন প্লিজ ফিল ডিটেলস, এই ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে। প্রথম দেখতে পাচ্ছেন ভ্যালি নেম, আপনার নাম এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর সিএসসি আইডি, ভ্যালি সিএসসি আইডি, এখানে তো আপনার সিএসসি আইডিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে ব্যাংক বিসি কোড, আপনার যে ব্যাংক বিসি কোড আপনার যে নেওয়া আছে সেই ব্যাংক বিসি কোডটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। এই সিএসসি ইউসিএল সেন্টার নেওয়ার জন্য আপনার কিন্তু ব্যাংক বিসি কোড অবশ্যই কিন্তু লাগবে। ঠিক আছে, তো সেই কোডটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেম অফ ব্যাংক, আপনি কোন ব্যাংকের বিসি কোড আপনার আছে সেই ব্যাংকের নামটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে স্টেট, এখানে স্টেটটাকে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন স্টেট, এই অপশনে ক্লিক করে আপনি আপনার স্টেটটা কিন্তু সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার যে সিএসসি সেন্টার কোথায় রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর তারপর কি করবেন, এখানে পিনকোড, এখানে পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন। পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে বলা হয়েছে যে সিএসসি সেন্টারের যে পুরো অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে। তো আপনার সিএসসি সেন্টার যেখানে রয়েছে তার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আপনার ইমেল আইডি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে বলা হয়েছে যে আপনার কাছে আধার সুপারভাইজার সার্টিফিকেট রয়েছে, এখানে ইয়েস বা নো করবেন। যদি ইয়েস করে থাকেন তাহলে কিন্তু আধার সুপারভাইজার সার্টিফিকেট এখানে আপলোড কিন্তু করতে হবে এবং সেই সার্টিফিকেটের নাম্বারটা সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার সুপারভাইজার যদি সার্টিফিকেট আপনার থাকে তাহলে কিন্তু ইউসিএল সেন্টার খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেই জন্য এখানে ইয়েস করে নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনার লাগবে। তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট থাকলে তাহলে কিন্তু ইয়েস করবেন। ইয়েস করে কিন্তু সেই সার্টিফিকেটটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর সেই সার্টিফিকেট আপলোড করে দেবেন।
করে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে বলা হয়েছে অপারেটর সুপারভাইজার ই আধার, অর্থাৎ আপনার আধার কার্ড কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, আপনার আধার কার্ড এখানে আপলোড করে তারপরে আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার কার্ডটি আপলোড করে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে আধার সুপারভাইজার মোবাইল নাম্বার লিঙ্ক আধার, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে ইয়েস করে দেওয়ার পর সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, অপারেটর সুপারভাইজার অল্টারনেটিভ মোবাইল নাম্বার, আপনার যদি অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস বাটনে ক্লিক করে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। যদি আপনার অল্টারনেটিভ মোবাইল নাম্বার থেকে থাকে, যদি না থাকে তাহলে কিন্তু নো করবেন, যদি থেকে থাকে অবশ্যই কিন্তু বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আধার সুপারভাইজার ইমেল আইডি, এখানে ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে ল্যাপটপ অ্যাভেলেবেল, আপনার যে সেন্টারে ল্যাপটপ অ্যাভেলেবেল কি রয়েছে এখানে অবশ্যই কিন্তু ইয়েস করবেন। ঠিক আছে, অবশ্যই ইয়েস করে দেবেন। এখানে ইয়েস করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে আপনার যে কালার প্রিন্টার মেশিন কি অ্যাভেলেবেল রয়েছে প্রিন্টার, এখানে অবশ্যই কিন্তু ইয়েস করবেন। তারপর এখানে বলা হয়েছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট মেশিন কি রয়েছে আপনার সেন্টারে, ইয়েস করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আই স্ক্যানার, আপনার যে চোখের যে স্ক্যান করার ডিভাইস সেটা রয়েছে নাকি, এখানে ইয়েস বা নো করবেন। তারপর এখানে বলা হয়েছে আপনার সেন্টারে মনিটর রয়েছে নাকি, এখানে ইয়েস বা এখানে নো কিন্তু করে দেবেন। ঠিক আছে, ইয়েস বা নো করবেন। তারপরে জিপিএস ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে নাকি, ইয়েস বা নো করবেন। এরপর এখানে বলা হয়েছে যে আপনার সেন্টারে যে 5 জন বসার কোনো জায়গা আছে নাকি, এখানে কিন্তু ইয়েস বা নো করবেন। ঠিক আছে, এখানে ইয়েস বা নো করে দেওয়ার পর তারপর কিন্তু যে আপনার 5 জন বসার জায়গা আছে নাকি বা 5 জন সেখানে বসবে তার ফটোটা এখানে আপলোড কিন্তু করতে হবে। সেই ফটোটা আপনি আপলোড কিন্তু অবশ্যই করে দেবেন, ইনসাইড আউটসাইড। এখানে আপলোড করে দেওয়ার পর তারপর ইন্টারনেট, আপনার যে সেন্টারে ইন্টারনেট অ্যাভেলেবেল আছে নাকি, যদি অ্যাভেলেবেল থেকে থাকে তারকে ব্রডব্যান্ড আছে নাকি এখান থেকে আপনি সিলেক্ট করে নেওয়ার পর সেই ব্রডব্যান্ড আইডিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে আপনার সেন্টারে সিসিটিভি আছে নাকি, এখানে ইয়েস বা নো করবেন। যদি থেকে থাকে ইয়েস করবেন, যদি না থেকে থাকে নো করবেন। এরপরে বলা হয়েছে যে আপনার সেন্টারে কোনো প্রতিবন্ধীর জন্য কোন রকম চেয়ার রয়েছে নাকি, এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। যদি কোনো প্রতিবন্ধীর জন্য কোন রকম চেয়ার থেকে থাকে ইয়েস করবেন, এবং সেই ফটোটা কিন্তু অবশ্যই আপলোড কিন্তু করতে হবে। ঠিক আছে, ইয়েস বা নো করে দেবেন। করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে টোকেন সিস্টেম বা মেশিন অ্যাভেলেবেল ফর সিটিজেন, তো সিটিজেনের জন্য যে টোকেন সিস্টেম মেশিন অ্যাভেলেবেল রয়েছে নাকি, এখানে ইয়েস বা নো করবেন। এখানে ইয়েস বা নো করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে এখানে বলা হয়েছে আপনার সিএসসি সেন্টারে টয়লেট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে নাকি, এখানে ইয়েস বা নো করবেন। ঠিক আছে, ইয়েস বা নো করে দেওয়ার পর তারপরে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি যে অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে যাবে, সেইটা কিন্তু অবশ্যই কিন্তু আপনার কাছে রাখবেন। এবং কিন্তু এখানে আবেদন হয়ে যাওয়ার পর তারপরে কি হবে, তো তারপরে কিন্তু যে ইউএসএল সেন্টারের যে অফিসার আপনার দোকানে কিন্তু ভিজিট করতে আসবে। তারপরে আপনি এখানে যেই সব ইনফরমেশন গুলি দিলেন সেগুলো সঠিকভাবে আপনার কাছে আছে নাকি সেগুলো ভেরিফিকেশন করতে আসবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে আপনার আইডি কিন্তু অ্যাক্টিভেট করে দেবে। তারপর কিন্তু আপনি সমস্ত কাজ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, যেমন কিন্তু যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এবং আধার কার্ডে আপনার নাম সংশোধন, বাবার সংশোধন, ডেট অফ বার্থ সংশোধন এবং আধার কার্ড যে অ্যাড্রেস সংশোধন, সমস্ত কাজ কিন্তু করতে পারবেন। ডেমোগ্রাফিক যতগুলি কাজ হয় সব কাজগুলি কিন্তু করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার। এবং আরেকটা কথা বলে রাখি, যেখানে অনলাইন আবেদনের পর আপনার ডিস্ট্রিক্টে যে হেড রয়েছে, ডিএম রয়েছে, তার সঙ্গে একবার কিন্তু কন্ট্যাক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, কন্ট্যাক্ট করে নেবেন। অথবা যেখানে সিএসসি ইউএসএল সেন্টারে যে অফিসারের যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে সেখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টের যে হেড রয়েছে তার সঙ্গে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন। একবার কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। ঠিক আছে, বোঝা গেল। কন্ট্যাক্ট করে দিলে বা কন্ট্যাক্ট করলে আপনার কিন্তু আইডিটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, যত তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে অথবা আপনার দোকান যত তাড়াতাড়ি ভেরিফিকেশন করতে আসবে তত তাড়াতাড়ি আপনার আইডি কিন্তু পেয়ে যাবেন। আইডি পেয়ে যাওয়ার পর আপনি সমস্ত কাজ কিন্তু করতে পারবেন। ওকে, বোঝা গেল ক্লিয়ার। তো এটা ছিল মোটামুটি আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকন থেকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।